শুরু করা যাক। বীজগণিতের বীজগণিতিক সূত্রাবলীর প্রথম সূত্র, বর্গের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এই সূত্রটা আমাদের অনেকের মনে থাকে না যে এই সূত্রটা আমরা কিভাবে আয়ত্ত করতে পারি বা ঘন্টার পর ঘন্টা পড়তে হয়, তারপর মুখস্থ হয়। যদি সূত্রটা অনেক সহজ, অনেকেরই মনে হয়ে যায়, তবে সূত্রটা কিভাবে সূত্রটা যদি প্রতিপাদন আমাদের মনে রাখে বা আমরা যদি প্রতিপাদনটা বুঝতে পারি, তাহলে সূত্রটা মনে রাখা অতি সহজ হয়ে যায়। শুধু এই সূত্রের ক্ষেত্রে নয়, যে কোনো সূত্র, গণিতের, ফিজিক্সের, কেমিস্ট্রি, যে কোনো সূত্র যদি আমরা সূত্রটা কোত্থেকে আসলো এর যদি মূলটা আমরা জানতে পারি, তাহলে সূত্রটা অতি সহজে মুখস্থ হয়ে যাবে, মনে থেকে যায়। আমাদের বারবার পড়তে হয় না, রিভিশন দিতে হয় না। তো আমি সেই চিন্তা থেকে এসএসসি লেভেলের, অর্থাৎ ক্লাস নবম শ্রেণীতে যারা, তাদের হচ্ছে বীজগণিতের প্রথম যে সূত্র, বর্গের a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab সূত্র, এই সূত্রটা কোত্থেকে আসলো এটা একটু প্রতিপাদন করবো। যে এই সূত্রটা অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার আছে ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, অর্থাৎ এইটা সমান এইটা। এখানে সমান চিহ্ন মানে মানে তো সবার বুঝার কথা যে সমান চিহ্ন বলতে কি বোঝায়, যে ডান পাশে বাম পাশে যে দুইটা জিনিস আছে দুইটাই সিমিলার বা সমান, এজন্য সমান চিহ্ন দিয়েছে। অর্থাৎ বাংলায় যদি লিখতে হয় ডান পক্ষ এবং বাম পক্ষ সমান, এই সমানের জায়গায় এটা চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। তো এইটা দ্বারা বোঝাচ্ছে যে a প্লাস বি হোল স্কয়ার মানে এটা সমান এটা। তো এটা a প্লাস বি হোল স্কয়ার সমান এই যে a স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, এটা কোত্থেকে আসলো মানে বা আমরা হচ্ছে সরাসরি কি করি, মুখস্থ করি, বা আমাদের স্যাররা বলে এটা মুখস্থ করার জন্য। তো আমরা এখন এটা বোঝার চেষ্টা করব। প্রথমত আমাদের এটার দিকে তাকালে এখানে নতুন একটা জিনিস, যারা সদ্য নবম শ্রেণীতে উঠেছে বা অষ্টম শ্রেণী পাশ করেছে তারা বীজগণিতের সাথে পরিচিত আছে। তবে এই যে একটা মাথায় একটা দুই আছে, তো দুইটা মানে কি, মাথায় দুই আছে মানে হচ্ছে এটাকে বলা হয় বীজগণিতের ভাষায় পাওয়ার। হ্যাঁ, তো অর্থাৎ কোন সংখ্যার উপর বা মাথায় যদি এটা টু থাকে তাকে বলে স্কয়ার। তো আমি মনে করো আমি এটা লিখলাম, এটা লিখি যদি x মাথায় দুই, মানে হচ্ছে x এর পাওয়ার দুই। অর্থাৎ এটাকে যদি আমরা পড়ি তাহলে যে এক্স স্কোয়ার। হ্যাঁ, তো এই এক্স স্কোয়ার বলতে কি বোঝায়, এখানে এক্স মাথায় যেহেতু দুই আছে বা পাওয়ার দুই আছে, মানে হচ্ছে এক্স স্কোয়ারই আছে, দুইটি আছে, তার মানে আমি লিখতে পারি দুইটি এক্স, দুইটি এক্স আছে। ঠিক আছে, তাই এখন আচ্ছা আরেকটা জিনিস, যদি কোনো কারণে এক্স এর উপর পাওয়ার যদি থ্রি থাকে, মানে এক্স স্কোয়ারই আছে, তিনটি আছে। একটু বুঝি আশা করা যায়। এখন এই এখন আমি যে বললাম x মানে দুইটি আছে, তো প্রশ্ন হতে পারে এই দুইটি কোন অবস্থায় আছে, যোগ অবস্থায়, গুণ অবস্থায়, ভাগ অবস্থায়, আহ, নাকি বিয়োগ অবস্থায়। তো যারা জানে তারা জানে, যারা জানে না তাদের জন্য হচ্ছে এখানে হচ্ছে x দুইটা গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় বলতে এই যে x আছে দুইটা আছে, তাহলে আমি লিখলাম দুইটি, ঠিক আছে, x গুণ x ইনটু x ইনটু x। তো বীজগণিতের বেলায় এই যে ইনটু চিহ্নটা আছে, অর্থাৎ গাণিতিক যে প্রক্রিয়া চিহ্ন যেটা, এটাকে সহজে অর্থাৎ প্রতীকী দ্বারা প্রকাশ করা হয় x ডট x। এর মানে হচ্ছে x ইনটু x। এখানে আবার দশমিক অর্থ বোঝায় না, ঠিক আছে। তাহলে একটু বোঝা গেল। হ্যাঁ, দেখো মুছে নিই, একটু বোঝার কথা আশা করি। এখন আমরা এখানে এই যে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, এখানে পাওয়ার দুই আছে, মানে হচ্ছে a প্লাস বি দুইবার আছে, তার মানে আমি এটাকে ভেঙে যদি লিখি তাহলে এরকম দাঁড়ায় a প্লাস বি ইনটু এটা a প্লাস বি। ঠিক আছে, তো যেহেতু এটা গুণ আছে বা ইনটু গুণ আছে, তাহলে আমি এটা a প্লাস বি উপর নিচ করে লিখি অঙ্ক করার সুবিধার্থে বা গুণন প্রক্রিয়াটি সম্পাদন করার স্বার্থে উপরে নিচে লিখলাম, এবং এখানে একটা গুণ চিহ্ন দিয়ে ব্রেকেট দিয়ে দিই, যেহেতু এটা আমার গুণ আছে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে পাটিগণিত যখন আমরা করতাম তখন হচ্ছে সংখ্যার যে গুণগুলো করতাম, গুণ প্রক্রিয়াগুলো, তখন হচ্ছে আমরা ডান দিক থেকে গুণন প্রক্রিয়া শুরু করতাম এবং আহ, এক সারি পরে নিচের সারিতে বাম দিক থেকে এক গজ সরে যেত। তো বীজগণিতের বেলায় ঠিক উল্টো ব্যাপার, যে এখানে হচ্ছে বাম দিক থেকে শুরু হয় এবং ডান দিকে সরে যায় গজ। ঠিক আছে, আচ্ছা শুরু করে দিই। তাহলে এখানে দেখো এ দ্বারা একে গুণ করি, অর্থাৎ এখানে a প্লাস বি সেম আছে। হ্যাঁ, তো প্রথমে এই এ দ্বারা উপরে দুইটাকে গুণ করি, এ বি। তো এ দ্বারা যদি গুণ করি তাহলে এ দ্বারা একে গুণ করলে এ স্কয়ার প্লাস এ দ্বারা একে গুণ শেষ, সামনে এখন বি কে গুণ করব, বি এর সামনে আছে যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন, এখানে প্লাস, বি দ্বারা একে গুণ করলে
এবি। আবার হচ্ছে এখন হচ্ছে দিচ্ছে বি দ্বারা গুণ, বি দ্বারা যদি গুণ করি তাহলে বি দ্বারা প্রথমে কাকে গুণ, এ কে গুণ। কেন গুণ? বাম দিক থেকে শুরু হয়, অর্থাৎ এখানে বি আছে, বাম দিক থেকে আমরা প্রথমে এ কে পরে বি কে গুণ। তাহলে বি কে যদি গুণ করি তাহলে এ বি দ্বারা বা বি এ একই কথা। হ্যাঁ, এখন হচ্ছে এখানে হচ্ছে বি দ্বারা বি কে গুণ, বি এর সামনে কি আছে, প্লাস চিহ্ন আছে। আচ্ছা, আর একটা জিনিস, এই যে এক ঘর সরে গেছে, যে আমরা গুণন প্রক্রিয়ায় জানি যে কি করতাম, এই পাটিগণিতের বেলায় এ বাম দিকে এক ঘর সরতো, এখন হচ্ছে ডান দিক দিয়ে এক ঘর সরবে। আচ্ছা, এখন বি দ্বারা বি কে গুণ, সামনে যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন বি দ্বারা বি কে গুণ করলে হবে বি ইনটু বি সমান বি স্কয়ার। এখন হচ্ছে আমরা স্বাভাবিক যে নিয়মে সরি এখন আমরা স্বাভাবিক যে নিয়মে যোগ করি সেই আকারে যোগ হবে। এখানে a স্কয়ার আছে তাহলে লেখা যায় a স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, এবি কয়টা আছে, 2, দুইটা এবি আছে, উপরে একটা এবি নিচে একটা এবি, মানে দুইটা উপরে একটা এবি নিচে একটা এবি, দুইটা মানে দুইটা হচ্ছে 2a, যোগ করলে পাওয়া যাবে তো 2a প্লাস বি স্কয়ার। তাহলে এতটুকু বোঝা গেল যে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইনটু a প্লাস বি, গুণ আছে। তো আমরা দুইটা গুণ করলাম, গুণ করে এই যে a প্লাস বি হোল স্কয়ার সমান এটা পেলাম। অর্থাৎ আশা করি বুঝাতে পেরেছি যে এই সূত্র প্রতিবেদনটি, যে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কিভাবে আসলো। আচ্ছা, সেম ভাবে এখন হচ্ছে আমরা মাইনাস একটা দেখব। সেম সূত্র, অর্থাৎ কেউ যদি a প্লাস বি হোল স্কয়ার এটা বুঝতে পারে তাহলে মাইনাসেরটা বোঝা আরো সোজা, বা এর নিজে নিজে পেরে যাবে, এটা বলতে হবে না। তাহলে মাইনাস চিহ্ন 2a, ঠিক আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে মাইনাস দিতে হবে, এখানে একটা মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, একটা বুঝে দিই নতুন করে গুণ করে, মাইনাস 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 মাইনাস। ঠিক আগের কথা, যে এখানে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার আছে, a মাইনাস বি হোল স্কয়ার আছে, তার মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার কয়বার আছে, দুইবার আছে, কোন অবস্থায়, গুণ অবস্থায় a মাইনাস বি ইনটু a মাইনাস বি। এখন হচ্ছে গুণ হবে, a মাইনাস বি a মাইনাস বি, ওটা গুণন প্রক্রিয়া সম্পাদন করার প্রয়োজনের স্বার্থে আমরা উপরে নিচে করে দিলাম। এখন হচ্ছে এই দ্বারা এই একে গুণ, এই যে a আছে এর দ্বারা উপরে দুইটা এদিকে গুণ হবে, তাহলে এর দ্বারা একে গুণ করলে a স্কয়ার। এখন দেখো বি কে গুণ করো, তার মানে বি এর সামনে আছে প্লাস, বি এর সামনে মাইনাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু বি কে গুণ হবে তার মানে আমরা বি কে গুণ করা হবে, তাহলে আমরা নেব বি এর সামনে যে চিহ্ন আছে সেটা নেব, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, এখন এ দ্বারা বি কে এ বি, এরপরে হচ্ছে এখন বি দ্বারা গুণ হবে, এই যে বি আছে, বি এর সামনে কোন চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, এর সামনে কাকে গুণ হবে, একে, এর সামনে যেহেতু কোনো চিহ্ন নাই তার মানে আমরা ধরে নেব এটা কি আছে, যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন আছে, মানে প্লাসে মাইনাসে মাইনাস, এই বি দ্বারা একে গুণ করলে এ বি বা বি এ, সেম কথা। এখন হচ্ছে মাইনাস বি মাইনাস বি গুণ হবে, তো মাইনাসে মাইনাসে কি হয় আমরা জানি, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, এটা হচ্ছে বীজগণিতের প্লাসে মাইনাস সূত্র যে নিয়মগুলো আছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস হবে, মানে মাইনাসে 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 প্লাস চিহ্ন বি স্কয়ার। তাহলে দেখা যাক, আবার যোগ হবে স্কয়ার, এখানে হচ্ছে দেখো এখানে যদি মাইনাস আছে মাইনাস আছে, তো আমরা কি করি, যোগ করি, তার মানে আমি যদি এখানে একটা যোগ চিহ্ন দিই তাহলে এটা যোগ হয়। হ্যাঁ, মানে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস, যোগ প্রক্রিয়াটি হবে যোগ, কিন্তু চিহ্নটা মাইনাসে থেকে যাবে, যেহেতু দুইটির সামনে কি আছে, মাইনাস আছে, তার মানে 2ab, অর্থাৎ মাইনাস ab মাইনাস ab, মানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, হচ্ছে ab ab হচ্ছে 2ab, আর যেহেতু মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন প্লাস লাস্টে যে জিনিস হয়েছে বি স্কয়ার। এখন পাওয়া গেছে যে a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, মানে সহজে এই জিনিসটা আমরা এখন মনে করতে পারবো আশা করা যায়, বা বুঝতে পেরেছি আশা করা যায়। ওকে, থ্যাংক ইউ, একটু বোঝা গেল আশা করা যায়।